হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে একটা 2 tier কেকের ভিডিও শেয়ার করব, যেটার ইনসাইডে চকলেট ফ্লেভার ছিল। আর আমি কাস্টমারকে এটাই বলেছিলাম যে তোমরা প্লিজ আমাকে পছন্দ করে কেক দাও, আমি সেটাই করে দেবো। আসলে কি হয়, যখন আমাকে আমার ক্লায়েন্টরা বলে যে দিদি তুমি তোমার মতো করে করে দিও, তখন আমি না ঠিক নিজেকে ভরসা করতে পারি না। কারণ ওর আর আমার মানে কাস্টমারের আর আমার টেস্ট বা চয়েস তো একরকম নাও হতে পারে। তো সেই কারণেই আমি কিছু ছবি তাদেরকে পাঠাই এবং তারা তাদের মধ্যে থেকে মানে সেই ছবিগুলোর মধ্যে থেকে আমাকে সিলেক্ট করে পাঠায়। আমি চেষ্টা করি ওই রকমই কিছু একটা করে দেওয়ার। দেখো, গুগলে যে কেকের ছবিগুলো থাকে সেগুলো তো অনেকটা ফিল্টার দিয়ে অনেক সুন্দর করে ছবি তোলা থাকে। এবং এটা ছাড়াও যেটা সবথেকে বড় কথা, কাজটাও আমাদের থেকে অনেক অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই একদম সেম টু সেম তো আসা সম্ভব নয়। তবুও আমরা চেষ্টা করি যে যাতে জিনিসটা আমরা সেম টু সেম দাঁড় করাতে পারি। এখানে আমি কেকটাকে, যেহেতু 2 টায়ার কেক ছিল, মানে টায়ারটাকে ফিক্স করার পরেই আমি কেকে ফ্লাওয়ার লাগাতে শুরু করেছিলাম। রিয়েল ফ্লাওয়ার দিয়েছিল এই কেকটা। আর রিয়েল ফ্লাওয়ার দিয়ে কেক করলে না কেক অটোমেটিক্যালি কেমন একটা প্রাণবন্ত হয়ে যায়, আমার যেটা ভীষণ ভালো লাগে। আশা করছি তোমাদেরও যারা কাজ করো তাদের রিয়েল ফ্লাওয়ারের কাজ করতে অনেকটাই ভালো লাগে। যাই হোক, তো এই কেকটা করার সময় আমার শুধু একটাই কথা মনে হয়েছিল যে কেকটা খুব ভালোভাবে ফিনিশ করতে হবে, যেটা সবার হয়তো মনে হয়। আর কাস্টমারের রিভিউ খুব ভালো আসবে। এই কেকটা করার পর আমি দেখলাম যে এখানে যে রেড কালারটা আমি নিচে করেছিলাম সেটা একটু হালকা হয়ে গেছিলো, তাই আমি ওটাকে একটু ডার্ক করে দিয়েছিলাম পরে, আর কিছু স্প্রিঙ্কেল আমি ছড়িয়ে দিয়েছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে যে যখন কেকটা আমি ডেলিভারি পাঠাই, তারপর আমাকে ক্লায়েন্ট ফোন করে বলে যে দিদি কেকটা ঠিকঠাকভাবে পৌঁছে গেছে আমার বাড়িতে, সেখানে একটা অদ্ভুত রকমের স্বস্তি আসে। আরও একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে তারপর অপেক্ষা করে থাকি কখন কাস্টমারের রিভিউটা আসবে। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।